স্বভাব তার লোকের নিন্দায় কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাইজি ভান্ডার গো প্রাণে খোঁজে লোকের নিন্দায় কি ক্ষতি। সবাই একটু তালি দিবেন। সূরা ইয়াসিনের ৬২ নম্বর আয়াত, সূরা ইয়াসিন ৬২ নম্বর আয়াতে বলতেছে কাল কিয়ামতে আপনার মুখ বন্ধ হয়ে যাবে, আপনার এই হাতের মুখ খুলবে। এই হাত সাক্ষী দিবে যে আপনারা এই চট্টগ্রাম ছন্দনাইশে ভিক্টোরিয়া পার্কে বসে গোলাম মঈনুদ্দিন হিরাজুরির সাথে আল্লাহর জিকির করছেন এবং তালি দিছেন। এই হাতের মুখ খুলে হাত কাল কিয়ামত দিবসে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাইলে একটু তালি দিলে এই তালিকা কাল কিয়ামতের সাক্ষী দিবে। এটা আমার বানানো কথা না, সূরা ইয়াসিনের ৬২ নম্বর আয়াতে বলে। তাহলে একটু তালি দেন। আমার প্রাণে খোঁজে মাইজি ভান্ডার গো দিলে খোঁজে আর লোকের নিন্দায় কি ক্ষতি আমার। আরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করা স্বভাব তার লোকের নিন্দায় কি ক্ষতি আমার। দিলে খোঁজে মাইজি ভান্ডার গো প্রাণে খোঁজে লোকের নিন্দায় আমার। দিলে খোঁজে মাইজি ভান্ডার গো প্রাণে খোঁজে আর লোকের নিন্দায় কি ক্ষতি। শুনেন যত বন্ধুগণ ওরে নিন্দুকেরে তোমরা কখন ভেবো না দুশ্মন। শুনো যত বন্ধুগণ আরে নিন্দুকেরে তোমরা কখন ভেবো না দুশ্মন। তারা দোয়া বাড়ির দোফার মতো, দোয়া বাড়ির দোফার মতো ধুয়ে করুক পরিষ্কার লোকের নিন্দায় কি ক্ষতি আমার। আমার প্রাণে খোঁজে মাইজি ভান্ডার গো দিলে আর লোকের নিন্দায় হায়রে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা লোকের নিন্দায় কি ক্ষতি আমার। আমার দিলে খোঁজে মাইজি ভান্ডার গো প্রাণে খোঁজে লোকের নিন্দায়। কিসে হারাম হলো তাল ওরে তালে পিঠে মাটি কুমার বানায় ছুরি কোদাল। কিসে হারাম কিসে হারাম হলো তাল ওরে তালে পিঠে মাটি বানায় তা ছুরি কোদাল। ওরে দোয়া বাড়ির দোফার মতো, দোয়া দোফার মতো ধুয়ে করুক পরিষ্কার লোকের নিন্দায় কি ক্ষতি আমার। আমার প্রাণে খোঁজে প্রাণে খোঁজে লোকের নিন্দায় কি ক্ষতি। আরে ডোলের তালে আল্লাহ বলে, ডোলের তালে আল্লাহ বলে শুনতে লাগে চমৎকার লোকের নিন্দায় কি ক্ষতি আমার। আমার প্রাণে খোঁজে মাইজি ভান্ডার গো দিলে লোকের নিন্দায় আরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করা স্বভাব তার লোকের নিন্দায় কি ক্ষতি। আমার প্রাণে খোঁজে মাইজি ভান্ডার গো দিলে খোঁজে কবি রমেশের বাণী আমি মন দিয়েছি পীর কদমে যা করবেন তিনি। কবি রমেশ আমি মুরিদ হইছি পীরের কাছে যা করবেন তিনি। ওরে এসব লইয়া টানা টানি, এসব ওরে এসব লইয়া টানা টানি করায় আমার নাই দরকার লোকের নিন্দায় কি ক্ষতিয়া। আমার দিলে খোঁজে মাইজি ভান্ডার গো প্রাণে খোঁজে লোকের নিন্দায় কি ক্ষতি। আরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করা স্বভাব তার লোকের নিন্দায়। শুনেন যত বন্ধুগণ ওরে নিন্দুকেরে তোমরা কখন ভেবো না দুশ্মন। শুনো যত বন্ধু আরে নিন্দুকেরে তোমরা কখন ভেবো না। তারা
দোয়া বাড়ির দোফার মতো, দোয়া বাড়ির দোফার মতো, তুই করুক পরিষ্কার লোকের নিন্দায় কি ক্ষতি। আমার প্রাণে বোঝে দিলে বোঝে লোকের নিন্দায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে বাবা কথা ধরেন, তাইলে মুমিনরা কাউকে গালি দেয় না, কোরআন শরীফের আয়াত। মুমিনরা কাউকে, আর তারাই কথায় কথায় গালি দেয়, তাহলে তারা মুমিন না, তারা কি কাফের? তারা দেখবেন কথায় কথায় গালি দেয়, তারা কমেন্টে গালি দেয়, মেসেঞ্জারে গালি দেয়, ফোনটা দিয়া কয় আসসালামু আলাইকুম, এর পরে শুরু করে গালি। আমি কই এটা কোন কোরআন তেলাওয়াত করে? এটা কি ইয়াজিদের কোরআন নেই? এটা কেন ইয়াজিদ গালিগালাজ করত? ইয়াজিদের চরিত্র ছিল। এবার আসেন, আমার নবী এই জীবনে কাউরে গালি দিছিনি? নবী 73টা দল হবে বলছে, কিন্তু বলছিনি 73 দল হবে মারামারি করিও তোমরা, বলছে এই 73 দল হবে, এই আমার উম্মতরা 73 দল হবে, আর 73 দলের আল্লাহর নবী নির্দেশ দিছিনি যে তোমরা মারামারি করো। তাহলে এখন কারা মারামারি করে? যারা মারামারি করে নিশ্চয় তারাই হইল কাফেরের দল। তারা কিসের দল? কেন বাবা আমার নবী গালি দেয় নাই? তাইলে নবী বলছে 73টা দল হবে। বর্তমানে ইসলামিক দল, এই দল এই দল সব মিলে 73 দলের উপরে আছে, আছে না নাই? তাইলে আল্লাহর নবী জানে রে 2025 সাল আসলে এই ইসলামিক অনেক দল হবে। এই জন্য আল্লাহর নবী নির্দেশ করে গেছে যে তোমরা 73 দল হও আর 72 দল হও, কেউ কারোর সাথে মারামারি করিও। তোমরা যার দল তাতে করবা, কারোর সাথে খারাপ আচরণ করবা। তাইলে যারা এখন 73 দল হইয়া 72 দল হইয়া মারামারি করে, তাইলে তারা কি নবীর উম্মত? এরা কার উম্মত? এরা ইয়াজিদের উম্মত। ও বাবা, আমাদের দেশে অনেক পীর আছে মুয়াবিয়ারে পছন্দ করে না। এখন আমাদের ধর্মের মধ্যে, আমাদের দেশের মধ্যে মুয়াবিয়ার তরিকা চালাইয়া দিছে। মুয়াবিয়া তার সন্তানকে খেলাফত দিছে। কার সন্তানকে? মুয়াবিয়ার সন্তান ইয়াজিদকে ক্ষমতা দিছে। আর যোগ্য ব্যক্তি হাসান হোসাইন ছিল, তাদেরকে খেলাফত দেয়। তাইলে এখন বর্তমানে আমাদের কিছু আওলাদ আছে, ফুদ যদি প্রতিবন্ধীও হয়, অশিক্ষিত হয়, ফুদ যদি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে, ফুতেরে বাপে খেলাফত দিয়া যায়। ফুতেরে কি খেলাফত দেয়? বাপে ফুতেরে খেলাফত দিয়া যায়। তাইলে মুয়াবিয়ার চরিত্র, ইয়াজিদের চরিত্র আমাদের বর্তমান আওলাদদের নিচে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ইয়াজিদের চরিত্র, মুয়াবিয়ার চরিত্র যে পীরের কাছে আছে, পীর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ভূতের কাছে বসাইয়া খেলাফত দিয়া যায়। তাহলে তো বোঝা গেল মুয়াবিয়ার চরিত্র, ইয়াজিদের চরিত্র আপনার ভিতরে। এখন ভূতের চরিত্রের মধ্যে ইয়াজিদের চরিত্র পাওয়া যায়। তাই সাবধান সাবধান এসব পণ্ড পীর থেকে। আমার আল্লাহ ৮৪ নাম্বার সূরার ১৯ নাম্বার আয়াতে বলে, লা তাকরাবুন্না তাবাকুন তাবাক। এইসব আওলাদ পীরদেরকে, ইয়াজিদ মার্কা পীরদেরকে, বন্ড পীরদেরকে তালাক দেওয়া ফরজ। আল্লাহ জানে 2025 সাল আসলে মাজার ভাঙবে। যেই মাজার দিয়া ব্যবসা করি খাচ্ছে, এসব মাজার হাজার হাজার ভাঙবে। এই আওলাদ পীরেরা এই মোল্লার বয়ে ইয়াজিদের বিরুদ্ধে কথা বলবে। বর্তমানে যদি বাবা একজন পীর যদি হুঙ্কার দেয় যে বাংলাদেশের জমিনে আর একটা মাজার ভাঙতে পারবে না, কালকে থেকে ওয়াহাবিরা ডরাইব, ডরাইব না। কিন্তু একটা পীরও কয় না শুধু ওয়াহাবিদের ভয়ে। কেন? যদি এখন ঘোষণা দেয়, তাইলে কালকে তো ওয়াহাবির এলাকাত মাহফিল করতে যাইলে সূরা খাইব, এই ডরে। সফর করতে যায় না, যাইলে তো কোনি খাইব। তাইলে বাবা এসব পণ্ড পীরদেরকে তালাক দিতে হবে। এদের ইমানি জোর নাই, সত্য কথা বলার সাহস নাই। দেখেন আমরা গত 24 তারিখে গোলাপ শাহ মাজারে হুঙ্কার দিছি,
গতকালকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খুব কৌশলে বলে দিছে যে সাবধান, যা হয়েছে এখানে সমাপ্ত করেন। আল্লাহর রহমতে আমাদের এই মানববন্ধন ইনশাআল্লাহ সেনাবাহিনীর কানে পৌঁছে করেন আলহামদুলিল্লাহ। বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাই, তিনি একটা সুন্দর সমাধান নিছেন। বাজান রে, আমরা বলি আল্লাহর দলেরা নিরীহ, আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা গেঞ্জাম চাই না। এই দেশ যদি জামাতে ইসলামের কাছে যদি থাকে আমাদের কোনো আপত্তি নাই। কেন? আমরা চাই শান্তি। যদি জামাতে ইসলাম আমাদের সবাইকে যদি শান্তিতে রাখতে পারে আমাদের কোনো আপত্তি, যদি বিএনপি আমাদেরকে শান্তিতে রাখতে পারে আমাদের কোনো আপত্তি, আমাদেরকে আওয়ামী লীগ যদি শান্তিতে রাখতে পারে আমাদের কোনো আপত্তি। যেন আমরা আইন মানি, সরকারকে ট্যাক্স দিই, আমরা আইন অমান্য করি না। আমরা তাদের ভয়ে আজানের সময় সাউন্ড বক্স বাজাই না, তাদের ভয়ে আমরা নামাজের সময় মাইক বাজাই না। আমরা তাদেরকে মানি, তাদেরটা তারা করে, আমরাটা আমরা করি, ঠিক না বেটি? আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা বেজাল করি না। আমাদের অনেক মাহফিলে আসি, বাধা দেয়, বাধা দিলে আমরা বন্ধ করে দিই। গ্যাঞ্জামে আমরা এই যে 180টা মাজার সারা বাংলাদেশের মধ্যে ভাঙছে, বাজান রে মাইন্ড করিয়েন না। এই আমি গোলাম মঈনুদ্দিনের ডাকে এই জাহাঙ্গীর ভাই, আমার নুরালি, আমার দুলা ভাই আসছে, এ আমার পাশে খালাতো ভাই আসছে, এ আব্দুল লতিফ ভাই আসছে, অনেক লোক আমার ডাকে এখানে আসছে। তাইলে যারা আমার বাড়ির মাজার ভাঙছে তারাই চট্টগ্রাম শহরে চাকরি করে, কোন জায়গায় করে এই জায়গাও আমি চিনি। যদি এদেরকে বলি যা একটা একটা করে সাইজ কর, সাইজ করবো কি করবে না? কেন ক্ষমতা দেখাইছে ভিগা জোড়ায়? এই আমার খালাতো ভাইও যদি বলি বাইরে যে আমার বাড়িটা ভাঙছে, যে আমার ফ্যান নিছে, যে আমার বদনা নিছে, ভিডিও আছে, এই লোকটা অমুক জায়গা ফ্যামিলি লইয়া বাসা বানা থাকে। আমার এক চাচা আবু জাহেল আমার বিরুদ্ধে যে চাচা মামলা করছে কামাল হোসেন বাবু, এই আবু জাহেল দেওয়ানার থাকে। যদি আমি এই দেওয়ানাতে আমার ভক্ত আছে, তার বাসার পাশে আমার তো ভক্ত আছে, যদি আমি কই এই হারামজাদার বাসা এটা, তাইলে সে অফিসে যাইতে আইতে ঠিক মতন সাইজ করে দেয় কি দেয় না? আমরা সুফিবাদের মানুষ না, না না, আরো মারলে আমরা আরো মাইর খাবো, তারপরও কারো ক্ষতি করবো। আমার নবীরে মারছে, আমার নবীরে ইহুদি মারছে, মারার পরে নবী জিজ্ঞেস করছে হাতে ব্যথা পাইছো নি? তাইলে আসেন 180টা মাজার ভাঙছে, 180টা মাজারের কি দুইজন লোক নাই? আছে না নাই? তাইলে এই 180টা মাজার ভাঙার পরে এই 180টা মাজারের দরবেশরা, সুফিরা, খাদেমরা একটা লোকের গায়ে আঘাত দিছে, কোন প্রমাণ? তাইলে আমরা কোন ধর্ম করি? যারা কোন ধর্ম করে? আমরা কোন ইসলাম করি? আমাদের একজন শায়ের শাহ ওলিউল্লাহ রাজাপুরী ওনার কিতাবের মধ্যে লেখে, আগুন পানি বিষ যদি পারো সহিবার, তবে হইলে সহ্য হইলে যাইও তুমি এশকের বাজার। এই যে আজকে সুমন শাহ মাহফিল করতেছে, সে যদি লাড়ি লয়, তার যে ভক্তবিন্দু আছে সে কি এলাকার মাহফিল করতে পারে কি পারে না? পারে। কিন্তু ইনি গ্যাঞ্জাম চায় না, শান্তিপ্রিয় মানুষ। ইনি এলাকা ছাড়ি এই সন্দনায় সে হিজরত করতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা আমার নবী মদিনাতে গেছে, মক্কা থেকে মাইর খাইয়া যাইয়া মদিনা বিজয় করি আসি, মক্কার মধ্যে আসি কারো গায়ে হাত দিছে? দেয় নাই। তাইলে নবীর আদর্শ কি? নবীর আদর্শই হইল সহ্য করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই শাহ ওলিউল্লাহ রাজাপুরী ওনার কিতাব রহমানের নূরের মধ্যে লেখে, তুমি যখন তরিকত গ্রহণ করবা তোমাকে আগুন মারবে, তোমাকে শূলিত করবে, তোমাকে গর্দন মারবে, তোমাকে ঘৃণা করবে, তোমাকে হিংসা করবে, তোমাকে সমাজ থেকে বের করে দিবে, সব কিছু করবে। আর এইগুলা যদি সহ্য হয় তাহলে কইছে তরিকত গ্রহণ করতে। আর এইগুলা যদি সহ্য না হয় তাইলে মানা করছে তরিকতে না আসার জন্য। মনসুর হাল্লাজ তরিকত গ্রহণ করছে, এই জন্য তারে শুলিতে তুলিয়া তারে পাথর মারছে। বলেন তো লুচ্চামির দায়ে মনসুর হাল্লাজরে মারছে না, সিটারির দায়ে না, বাটমারির দায়ে না, শুধু আনার হকরে ভালোবাসছে। এলাকার
দিছে, আল্লাহরে না ভালোবাসা আনাল হকরে ভালোবাসছে এই কাফের। মনসুর আল্লাহ কি আনাল হকরে শুধু ভালোবাসছে, আনাল হকের প্রেমে দেওয়া হয়েছে। এই জন্য রাজায় ঘোষণা দিছে কাফের হইয়া গেছে, মুশরিক হইয়া গেছে, নাস্তিক হইয়া গেছে মনসুর হাল্লাজ। সে আনাল হকেরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে না। এবারে এই মনসুর হাল্লাজ রে শুলিতে উঠাইয়া ফাতর মাইরা মেরে ফেলছে। তারপরও তো আনাল হকের প্রেমটা ছাড়ে নাই। আর এখন আমাদের সমাজে আমরা গুরুরে ভালোবাসতে যাই, ছেলের বয়ে, মেয়ের বয়ে, স্বামীর বয়ে, স্ত্রীর বয়ে, পাড়া প্রতিবেশীর বয়ে গুরুর নাম পর্যন্ত করেছে দিনা। গুরুর নাম কয় না, না না না, শর্মে কয় না, শর্মে কয় না আমি অমুক ছোটন সার পায়া, আমি অমুক ফিরের মুড়ি দিবি, শর্মে কয় না। কিন্তু যখনই সমস্যা হয় তখন গুরুর কাছে এখন ও বাজান আমার ছেলে বিদার যাইতে পারে না, ও বাজান আমার পেটের ব্যথা, ও বাজান আমার মাজার ব্যথা। কিন্তু গুরুকে যে ভালোবাসার মতো ভালোবাসে নাই এটা কয়। ও বাজান গুরুকে ভালোবাসছে বিল্লাল, এই জন্য জিরবা কাটছে, বিল্লালের নবীরে ভালোবাসছে। আবু বকর, ওমর, উসমান নবীকে ভালোবাসছে, মা খাদিজা নবীকে ভালোবাসছে, মা আয়েশা নবীকে ভালোবাসছে। এই জন্য এদেরকে অনেক যত্ননা দিছে। মা মরিয়ম, মা সিয়া, ইব্রাহিম, মুসার ঘরে থাইকাও, আরে নমরুদ ফেরাউনের মা সিয়া, মা মরিয়ম, নমরুদ ফেরাউনের ঘরে থাইকা ইব্রাহিম মুসারে ভালোবাসছে। বিবি হাজেরা নবী ইব্রাহিমরে ভালোবাসছে। কেমন ভালোবাসছে? নবী ইব্রাহিমের কাছে বায়াত গ্রহণ করার পরে নবী ইব্রাহিমের সন্তান বিবি হাজরার গর্ভে আসছে। আসার পরে বিবি হাজরার গর্ভে সন্তান আসছে। অনেক বড় কাহিনী, এলাকার মানুষ জানাজানি হইলে শরম লাগবে, আমি আর ডিপলি বলবো না, কিল্লারে ইশারা ব্যাগ কিল্লারে ঠেসা না। তখন বিবি হাজরারে বনবাস দিয়ে আসছে, খোঁজ লয় নাই, খবর লয় নাই। বিবি হাজরার গর্ভ থেকে সন্তান আসছে। আসার পরে পানি নাই মরুভূমির মধ্যে। দেখেন স্ত্রীকে, প্রেমিকারে কিভাবে পরীক্ষা করে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তারপরও যে করে আমার আশ তারে করি বনবাস, তারপরেও যে করে আমার আশ তারপরে করি তারে আমার দাস। এবার ইব্রাহিমরে ভালোবাসার কারণে বনবাস করছে। বনবাসের পরে সন্তান দিয়া সর্বনাশ করছে। হঠাৎ ইব্রাহিমের মনে হইল, হায় রে হাজরার কি অবস্থা দেখে আসে। যাইয়া দেখে হাজরার কোলের মধ্যে ইসমাইল নূরের পুতুল খেলতেছে। ইব্রাহিম হাজরা এমন ভালোবাসা ইসমাইলকে বাসতেছে। ইব্রাহিমের মনে হয়েছে, ইব্রাহিমের মনের মনে ভালোবাসা কমেছে। এখন ইব্রাহিম বলতেছে, হাজরা গো, আমি স্বপ্নে দেখছি তোমার সন্তানকে কোরবানি করতেছে। এই দেশের বর্তমান যুগের মহিলারা হইলে বলবে, ও ইব্রাহিম, এই পেটে বাচ্চাটা দিয়া মরুভূমির মধ্যে রাইখা গেছো, বাচ্চাটা কি বেঁচে আছে না মরে গেছে একবার খবর লাও নাই। অথচ এখন আইসা কইতেছো আল্লাহ কইছে কোরবানি করতে। তোমার মতন স্বামী আমি চাই না, আমার বাচ্চা লইয়া আমি চলে যাব। আর বিবি হাজরায় কয়, ইব্রাহিম গো, তোমার সন্তান তুমি জবাই করলেও খুশি, না রাখলেও খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আছে এরকম ধৈর্যশীল মহিলা? তাইলে গুরুর প্রেমে পড়লে কত কষ্ট করতে হয় দেখেন, কত কষ্ট বিল্লাল করছে। একটা মানুষের জিহ্বা যদি কেটে দেয় তাহলে কত কষ্ট হয় দেখেন। শুধু নবীরে ভালোবাসছে, এই জন্য জিহ্বাটা